তো আজকে আমি ব্লাড নিয়ে কথা বলবো। ব্লাডকে আমরা আমাদের শরীরের ফুয়েল বলতে পারি। যেমন ইঞ্জিনের বিভিন্ন তেল থাকে, পেট্রোল থাকে বা জ্বালানি থাকে, ঠিক একইভাবে একটা মানবদেহের বা একটা প্রাণীর দেহের জ্বালানি হচ্ছে ব্লাড বা ফুয়েল। তো এখন এই ব্লাডের ৩টা অংশ থাকে। একটা হচ্ছে লোহিত কণিকা, আরেকটা অনুচক্রিকা, আর একটা হচ্ছে শ্বেত কণিকা অর্থাৎ হোয়াইট ব্লাড সেল। এখন রক্তের রং কিন্তু মূলত লাল হয়। কেন লাল হয়? কারণ রক্তের ভিতরে হিমোগ্লোবিন নামে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। আর ওই হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থর জন্যই মূলত কিন্তু রক্তের রং কী হয়? লাল হয়। তো এখন ওই ৩টা যে মেন পদার্থগুলো থাকে তার ভিতর ১ নম্বর হচ্ছে লোহিত কণিকা। তো এই লোহিত কণিকা দেখতে কিন্তু এভাবে গোল গোল চাকতির মতো, এভাবে গোল লাল গোল গোল। তো এই লোহিত কণিকার মেন যে কাজ সেটা হলো আমাদের শরীরে পাওয়ার জেনারেট করে। তো পাওয়ারটা মূলত কিসের সাথে বিক্রিয়া করে জেনারেট করে? গ্লুকোজের সাথে। এই জন্য দেখবেন যে কোনো ব্যক্তির শরীর দুর্বলতা ভাব দেখালে সে কিন্তু গ্লুকোজ খায়। অনেক সময় কী হয়, গ্লুকোজের মাত্রা কমে গেলে যদি সে আবার গ্লুকোজ খায় তো এই রেড ব্লাড সেল বা লোহিত কণিকার সাথে বিক্রিয়া করে শরীরে কী হয়? তাপ উৎপন্ন হয়। এজন্য অনেক সময় স্পোর্টসম্যানদের দেখা যায় গ্লুকোজ খাওয়ানো হচ্ছে। তো এরপরে আসতেছে অনুচক্রিকা। ওকে, তো অনুচক্রিকার মেন কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধা, অর্থাৎ আমাদের কোথাও কেটে গেলে ওইখানে কিন্তু ব্লাড বের হয়, কিন্তু দেখা যায় যে খুব দ্রুত এখানে কি হচ্ছে? রক্ত জমাট বেড়ে যাচ্ছে, অর্থাৎ রক্ত পড়া বন্ধ হয়ে যাচ্ছে। তো যার রক্ত পড়া খুব তাড়াতাড়ি বন্ধ হবে তার অনুচক্রিকা সঠিক পরিমাণে আছে, আর যার রক্ত পড়া সহজে বন্ধ হবে না, বুঝে নিতে হবে তার শরীরে কি এই অনুচক্রিকার পরিমাণ কম আছে। তারপর আরেকটা থাকে, সেটা হচ্ছে শ্বেত কণিকা, যেটার কাজ হলো আমাদের শরীরের ভিতরে যে বাড়তি বা বিষাক্ত ব্যাকটেরিয়া ভাইরাস যেগুলো থাকে এগুলোকে কি করে? ভক্ষণ করে খেয়ে ফেলে। যে জীবাণু থাকে এগুলোকে কি খেয়ে ফেলে। এছাড়াও আরও অনেক কাজ আছে। রক্তের এই ৩টা অংশের আরও অনেক কাজ আছে। আপনি চিন্তা করেন, মহান আল্লাহ তাআলা যদি এর কোনো একটার পাওয়ার কমায় দেয় বা কোনো একটাকে বলে যে তুই আর কাজ করবি না, দেন আপনার কি অবস্থা হবে? তখন আর আপনার আর